আল্লাহর কুদরতি নজর মানুষের অন্তরের দিকে, মানুষের আমলের দিকে আল্লাহর নজর। চেহারাটা কালো কিন্তু ইমানের আলো থাকার কারণে আল্লাহর কাছে এত দামি। ওই যে বেলাল, নবীর প্রিয় সাহাবী, কালো বেলালের কত দাম। আপনার আমার নবী যখন মেরাজের সফরে জান্নাতের কিনারায় হাঁটে, নবী বলে জিবরাইল আমিন, তুমি আমি ছাড়া জান্নাতের ভেতর আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, কে বলো? জিবরাইল বলে নবী গো, আরেকজন পায়ের আওয়াজ যে শোনেন সে হলো আপনার কালো বেলালের পায়ের আওয়াজ। কালো বেলাল হাঁটে মক্কায়, আওয়াজ হয় জান্নাতের ভেতর। وعلمه البيان وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا فقد قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকর, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে সমিতির বাজার মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার মাহফিলে আপনাকে আমাকে মেহমান হিসেবে কবুল করেছেন। এজন্য সবাই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
খুব অল্প সময় কথা বলার নিয়ত, গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি, এজন্যে সূরা কাহাফের ২৮ নম্বর আয়াতের শেষ ভাগের থেকে সামান্য একটু তিলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতিই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন, এমন তিনটি দোষ আছে যাদের মধ্যে, তাদের সাথে তোমরা চইলো না। তিন দোষে দোষী মানুষকে তোমরা সাথী বন্ধু বানায়ো না। তাদের সাথে তোমাদের চলা হবে না, ওঠা হবে না, বসাও হবে না। হৃদ্যতার কোনো মহাব্বতের সম্পর্ক যেন না হয়। অর্থাৎ মানুষ যার তার সাথে মহাব্বত লাগাতে পারে না। মহাব্বতের সম্পর্ক হিসাব কিতাব করে লাগাতে হয়, যার তার সাথে হয় না। সামাজিক জীব হিসেবে দুনিয়ার সকলের সাথেই আমাদের চলাফেরা হয়, সবার সাথেই চলি। এলাকায় যখন আমি নির্বাচন করেছি, নির্বাচনে প্রার্থী হয়ে মানুষের কাছে ভোট চাইছি, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে। ইভেন ধর্মের ভেতরেও, মুসলমানদের ভেতরে নামাজি বেনামাজি, সুদখোর ঘুষখোর হালালখোর হারামখোর, সবার কাছেই ভোট চাইছি। সবার সাথেই ভোটের একটা লেনদেন হয়েছে, সম্পর্ক হয়েছে। সামাজিক জীব হিসেবে মানুষ সমাজে সবার সাথেই চলাফেরা করে, কিন্তু আত্মীয়তার বন্ধন সবার সাথে হয়। একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? ধরেন আমার নির্বাচন করেছে একজন কাট্টা সুদখোর, জানে মালে, স্পষ্ট এবং প্রমাণিত সুদখোর, সবাই তারে জানে, মশহুর, প্রসিদ্ধ একেবারে। তো আমি দেখছি জানে মালে, মানে টাকা খরচ কইরা, খায়া না খায়া না ঘুমায়া, রাত দিন এক কইরা পরিশ্রম কইরা আমার নির্বাচনে পরিশ্রম করছে, মেহনত করছে। তো নির্বাচনী একটা সম্পর্ক তো হয়েছে সুদখোরের সাথেও, ঠিক না? সবার সাথেই তো হয়েছে। আমি যদি কইতাম, এই যারা নামাজ পড়ো না আমারে ভোট দিও না, যারা রোজা রাখো না আমারে ভোট দিও না, যারা বিবিরে পর্দায় রাখো না আমারে ভোট দিও না, পীর সাহেব চরমুনাই যাবে কয়, যারা নামাজ পড়ো না তারা আমার মুরিদ না, যারা রোজা রাখো না তারা আমার মুরিদ না, যারা বিবিরে পর্দায় রাখো না তারা আমার মুরিদ না। উনি মুরিদ কমায়। আমি যদি এভাবে ভোটার কমাইতাম এলাকায় ঘুরে ঘুরে, যারা নামাজ পড়ো না আমার ভোট দিও না, রোজা রাখো না ভোট দিও না, বিবিরে পর্দায় রাখো না ভোট দিও না, তাইলে তো ফেল করতে আমার কষ্ট হইতো নাকি? ফেল করতেও তো কষ্ট হইতো আমার। ফেল করার জন্য ন্যূনতম একটা সম্মানী একটা ভোট সংখ্যা লাগে, ঠিক না? পীর সাহেব তো গণহারে না করে আমার মুরিদ না। আমি তো সবার ভোট চাইছি, এমন হয়েছে গিয়া বাপেরে ভাই ডাকছি, ভাইরে বাপ ডাকছি। এক এলাকায় গিয়া এক লোকের কইছে, ভাই আলেম মানুষ, ইজ্জত সম্মানটা রাখেন। কয় আপনি আমার চিনছেন? আমি কেডা? আমি কই না। কই তোমার আব্বা আমার ফুফাতো ভাই। তা আমার বাপ যদি ফুফাতো ভাই হয় তো লোক তো আমার চাচা, ঠিক না? চাচারা তো সর্বোচ্চ বাপ ডাকন যায়, ভাই কেমনে ডাকলাম? আমি কইছি বাপ লাগেন আর ভাই লাগেন, ভোট দিয়ে যা আছে কপালে দেখবো নে বিকালে কি আছে হয়। তো নির্বাচনে সবাই তো ভোট দিছে, ঠিক না? এখন ওই সুদখোর, টপ লেভেলের মশহুর প্রসিদ্ধ সুদখোর যদি আইসা আমারে কয়, হুজুর নির্বাচনে আপনার পক্ষে খুব কাজ করছি, একটা মহাব্বত তৈরি হয়েছে, এখন চাইতেছি আপনার মাইয়াডারে আমার ছেলেরে দিয়ে বিয়ে করাইতাম, আমার ভোট দেওয়ার কারণেই কি আমি আমার মেয়েটাকে কোনো সুদখোরের ছেলের কাছে বিয়ে দিতে পারি? অর্থাৎ আত্মীয়তার বন্ধন, মহাব্বতের বন্ধন যার তার সাথে হয় না। রাসূল বলেছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনা, ঈমানদার ছাড়া কাউকে তুমি দুস্ত বানায়ো না। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাকে তুমি সাথী বানাও। যার তার সাথে বন্ধুত্ব হয় না, বন্ধুত্বের অনেক দাম আছে মিয়া।
মহাব্বতের সম্পর্কের অনেক দাম, দামি এক বাহানা। কার সাথে বন্ধুত্ব হবে? যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীর আপন চাচাতো ভাই, ছোট মানুষ, নবীরে জিগায়, নবী চলতি ফিরতি বন্ধু কারে বানাবো? রাসূল বলেন, তিনটা গুণ যার মাঝে পাবা তারে তুমি বন্ধু বানায়ো। এই নওজোয়ান যুবকরা শোনো, দুস্থ কারে বানাইবা? গাঞ্জাওয়ালারে তো বন্ধু বানাইছো, সারাদিন টাল হয়ে থাকে বোতল টাইন না, হেবেডারে বানাইছো দুস্থ, ঠিক নেই? সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। হাজী সাহেবের ছেলে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, ইমাম সাহেব কি হইলো? হাজী সাহেবের পোলা, শুনছিলাম ভালো। কই হুজুর কইেন না, সঙ্গ দোষে দোষী। কয়েকটা গাঞ্জা খুরে বন্ধু বানাইছে, এখন হেতেও গাঞ্জা টানে। বন্ধুত্বের কারণে মানুষ নষ্ট হয়, ভ্রষ্ট হয়, দিকভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়। ওই যে সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। ভালো মানুষের সাথে চললে খারাপটাও ভালো হয়, খারাপের সাথে চললে ভালোটাও খারাপ হয়। একটা আলু যখন পচে যায়, ওই পচা আলুটাকে আলুর স্তূপ থেকে ফেলে দিতে হয়, না হয় ওই আলুর সাথে সোহবত নিয়ে আরো অনেক আলু পচে যায়, ঠিক না? ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলে, তিনটা দোষ যাদের মধ্যে আছে তাদেরকে তোমরা সাথী বানায়ো না। যে কথাটা বলতেছিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীরে জিজ্ঞাসা করে, নবী বন্ধু বানাবো কারে? মুরব্বী বাবা, বন্ধু কারে বানাবেন? দুস্থ কারে বানাবেন? নওজোয়ান যুবক, তুমি তোমার কলিজার বন্ধু কারে বানাইবা? যারে তারে বন্ধু বানায়ো না। নবী তখন জবাব দেয়, বন্ধু বানাবার আগে বন্ধুর ভেতরে তিনটা গুণ আছে কিনা দেখো। তিন গুণ যার মাঝে পাবে তারই তুমি বন্ধু বানাবে। জোরে বলেন কয় গুণ? সবাই বলেন কয় গুণ? এই সবাই বলেন কয় গুণ? এই যুবক, দুস্থ বানাইবা কলিজার দুস্থ, যারে তুমি দুস্থ বানাইবা ওই দুস্থরে আগে তুমি যাচাই করো তিনটা গুণ আছে কিনা। এক নম্বর, নবী কয়, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, নবী বলেন যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, চেহারার দিকে তাকাইলে মনে হয় লোকটা আল্লাহ ওয়ালা। এমন আল্লাহরে বোঝা যায়, আল্লাহরে পাওয়া যায়, আল্লাহরে চিনা যায়, আল্লাহ ওয়ালা মনে হয়। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন একজন আল্লাহ ওয়ালারে তুমি বন্ধু বানাও। সুন্দর চেহারা দেখা বন্ধু বানাইবা না, কালো দেখা তুমি ঘৃণা করবা না। এমন অনেক সুন্দর আছে জাহান্নামের কীট, অনেক কালো আছে যারা হাঁটতো জমিনে আওয়াজ হইতো জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ, জোরে কর না। কালো কালো কিন্তু পায়ের কদমের আওয়াজ জান্নাতের ভেতর হইতো। আবু লাহাব বড় সুন্দর, পুলা তো নয় যেন আগুনের এগুলা, একটা কথা আছে না, আমগো মমতাজ আবার গান এটা। আবু লাহাব আগুনের গোলা ছিল। আবু লাহাব মানে হইল আগুনের বাপ। আগুনের উপর একটা শীষ থাকে না, একেবারে আগা, আগুনের মোমবাতির আগায় দেখেন একটা কালার আছে, এমন সুন্দর আলোকিত চেহারা ছিল আবু লাহাবের। কিন্তু আল্লাহ বলে তার দিল কালো হওয়ার কারণে, অন্তরে ঈমানের নূর না থাকার কারণে, সায়াসলা নারাং যাতা লাহাবিন ওয়া আমরাআতু, কই ওয়া আমরাআতু, সে তার বিবি সহ ঈমানের আলো না থাকার কারণে, দিল ভরা অন্ধকার থাকার কারণে বিবি সহ জাহান্নামের কীট হয়ে গেছে, জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে গেছে। আল্লাহর কাছে সুন্দর চেহারার কোনো দাম নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের কলিজার দিকে তাকায়, কলিজার দিকে, কলিজার দিকে। জোরে বলেন কোথায়? আল্লাহর কুদরতি নজর মানুষের অন্তরের দিকে, মানুষের আমলের দিকে আল্লাহর নজর। চেহারাটা কালো
কিন্তু ইমানের আলু থাকার কারণে আল্লাহর কাছে এত দামি। ওই যে বেলাল, নবীর প্রিয় সাহাবী, কালো বেলালের কত দাম। আপনার আমার নবী যখন মেরাজের সফরে জান্নাতের কিনারায় হাঁটে, নবী বলে জিবরাইল আমিন, তুমি আমি ছাড়া জান্নাতের ভেতর আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, কে বলো? জিবরাইল বলে নবী গো, আরেকজন পায়ের আওয়াজ যে শোনেন সে হলো আপনার কালো বেলালের পায়ের আওয়াজ। কালো বেলাল হাঁটে মক্কায়, আওয়াজ হয় জান্নাতের ভেতর। লোকমান হাকিম বড় কালো ছিল কিন্তু দামি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গোলাম মাহাজা কালো ছিল কিন্তু দামি ছিল। আপনার আমার নবী বলে মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, ওই লোকটারে তুমি বন্ধু বানাও। মরহুম পীর সাহেব চরমোনায় কালো আছিল কিন্তু বাতি জ্বালায় গেছে মিয়া। আল্লাহু আকবার বলেন। কালো মানে কয় আল্লাহর ওলিরা চেহারা কালো হইলো, চেহারার ভেতর নূর চমকাইতো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন না? চোখের পানি ছেড়ে কান্না করে 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 চেহারাকে আলোকিত করেছে। শুধু নিজের চেহারাই আলোকিত করছে না, কোটি কোটি মানুষের মাথায় টুপি থুতায় দাড়ি লাগাই দিছে। যতই ফু দিবেন এই বাতি নিভতো না। যে বাতি আল্লাহ জ্বালায়, দুনিয়ার মানুষের ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? নবী বলে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহরে দেখা যায়, আল্লাহরে পাওয়া যায়, এমন আল্লাহ বলারে বন্ধু বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, নবী বলে 2 নম্বর, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, যার কথা দিয়া শুধু ইলম বের হয়। একটু আগে হুজুরে বইলা গেল প্রত্যেকটা কথা আয়াত আর হাদিস, আয়াত আর হাদিস থেকে কথা কয়। যার কথাবার্তা জ্ঞান গর্ব কথা, জ্ঞানী কথা কয়, যার কথার থেকে সবক আছে, বুঝার মতো কিছু কথা আছে, এমন দামি দামি কথা কয়, এমন লোকেরে তুমি বন্ধু বানাও। লোকমান হাকিম তো কথা বইলা দামি হয়ে গেছে, আমল তো আছে, কথার দাম বেড়ে গেছে লোকমান হাকিমের। কই লোকমান হাকিমের কথার দাম ওজন কত হইছে জানেন? কই দুনিয়ার বক্তার বয়ান তো আপনার আমার কাছে ভালো লাগে, লোকমানের বয়ান আর বক্তব্য সরাসরি আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহর কাছে এত বেশি ভালো লাগছে, লোকমান হাকিমের কথাগুলোকে আল্লাহ কোরআন শরীফে নাজিল করে দিয়েছে। এমন দামি দামি কথা কয়, জ্ঞান গর্ব কথা কয়, এমন লোকের বন্ধু বানাও। তুমি কারে বন্ধু বানাইছো? যে তোমারে তিরিং বিরিং গান শোনায়, রূপবানের গান শোনায়, তুমি বন্ধু বানাইছো হিরো আলম রে, নায়ক সাকিব রে বন্ধু বানাও, নায়িকা পরিমণিরে বান্ধবী বানাইছো, এই বিডি কদিন পরে পরে জামাই পাল্টায়। আল্লাহ আমাদের হেফাজত করেন, সবাই বলি আমিন। নষ্ট ভ্রষ্ট মানুষকে তুমি ফলো করো, তোমার ফেসবুক দেখি যুবক তুমি কাকে ফলো করো, ফলোয়ারদের ভেতরে গেলেই দেখা যায় তুমি তাকে ফলো করছো। আরে একজন নষ্ট ভ্রষ্ট সিনেমার নায়িকার 50 লাখ ফলোয়ার কিভাবে হয়? মুসলমানের দেশে 5 মিলিয়ন 10 মিলিয়ন প্রায় 1 কোটি যুবক তাকে ফলো করে। মুসলমানের সন্তানরা একজন নষ্ট ভ্রষ্ট নায়িকার ড্রেস আপ ফলো করে, তার বডি শেপ ফলো করে, তার চেহারাকে ফলো করে, তার নাচ কুদনকে ফলো করে। মুসলমানের সন্তান হয়া একজন নষ্ট ভ্রষ্ট নায়ককে ফলো করে। কপাল তো মুসলমানের সন্তানদের খারাপ, দুর্ভাগা মুসলমান যুবকদের। তুমি তো ফলো করার কথা ছিল আল্লাহ ওয়ালাদের চেহারা দেখে, আল্লাহ ওয়ালাদের কথা শুই না। একজন সিঙ্গার সিনেমার গান গায়, সেখানে তোমার ফলো দেখা যায়, তোমার ফেসবুকে টাকা খরচ কইরা তুমি তারে ফলো করো। কেমন অবসর তুমি? আল্লাহর নবী বলে ওয়া মান যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, 3 নম্বর গুণ দেখো, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, যার কান্নায় জাহান্নামের আগুন চোখের সামনে ভেসে উঠে। আরে আল্লাহর ওলি কেন কান্না করে? কই জাহান্নামের আগুনের ভয়। আল্লাহর মুহাব্বতের পাগল হয়ে কান্না করে আল্লাহর ওলি।
কান্না দেখলে বোঝা যায় লোকটা আল্লাহর ওয়ালি। ওই লোকটার রুকু সাজদার দিকে দেখলেই বোঝা যায় লোকটা আল্লাহর ওয়ালি। সাজদা দেখা আগের যুগে ওলিদের চিন্ত, সাজদা দেখা মিয়া, সাজদা দেখা চিন্ত আগে। এক বুজুর্গ অন্য এক এলাকার এক আল্লাহর কুতুব বুজুর্গের সোহবতের জন্য গেছে, গিয়া খবর নিলেন বুজুর্গ এলাকার ভেতরে নাই। খাদেমকে জিজ্ঞাসা করলো, বুজুর্গ কয়? বলে অনেক দূরে সফরে গেছে, বাড়িতে নাই, পরে আসবেন। আল্লাহর ওয়ালি কয়, তাহলে বুজুর্গের নামাজের জায়গাটা আমারে দেখাও, ওই জায়গাতে একটু সোহবত নিয়ে যাবো। আল্লাহর ওয়ালি নামাজের জায়গায় গিয়ে দেখলেন নামাজের বিছানার উপরে সেজদার চিহ্ন দেখা যায়, বিছানায় ধুলাবালি পড়ে রয়েছে, সেজদার চিহ্ন দেখা যায়, আঙ্গুলগুলো ছড়ানো। সেজদার সুন্নত হবে আঙ্গুলগুলো মিশানো, চিহ্ন দেখা যায় ছড়ানো। আল্লাহর ওয়ালি চলে আসছে, এমন বুজুর্গের সোহবত দরকার নাই যেই বুজুর্গ নবীর সুন্নত তরিকায় সেজদা জানে না, সে আমার দৃষ্টিতে কোনো বুজুর্গ না। আগে ওলি চিন্তা সেজদা দেখা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরে চিন্তা সেজদার চিহ্ন দেখা। আর এখন আমরা ওলি চিনি টাইটেল দেখা, কুতুবে সুবহানি, আরিফে রব্বানি, সারা শরীরে খাউজানি, কুতুবে জমান, এয়ারপোর্টের বিমান, আন্তর্জাতিক বেঈমান, 1 কোটি টাইটেল লাগায়া শেষে দিছে কুতুব আলী শাহ, পেটটা করছে দেওয়ানবাগের চেয়েও বড়। বেশি টাইটেল দেখা মনে করি আমরা আল্লাহর ওলি, ঠিক না? আল্লাহর ওলি তো বুঝবেন তার হাসি দেখা, তার কথা দেখা, সুন্দর সুন্দর আচরণ দেখা। অসুবিধা হচ্ছে আপনাদের? নওজোয়ান যুবক বন্ধু বানাবো কয় গুণওয়ালা? 3 গুণওয়ালা। জোরে বলেন কয় গুণ? 1 নম্বর চেহারা দেখলে কার কথা স্মরণ হয়? 2 নম্বর জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, ইলমি কথা বের হয়। 3 নম্বর যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। যারে তারে বন্ধু বানায়ও না রে যুবক। কেন জানো? বন্ধু বানাইতে গিয়া যদি ভুল করো তাহলে তোমার দুনিয়ার জীবনও শেষ, পরকালও শেষ। আপনার আমার নবী বলে, আল মারউ আলা দীনি খলিলি। মানুষের একটা স্বভাব হলো, মানুষ যারে বন্ধু বানায় অটোমেটিকলি মানুষ তার বন্ধুর মতো হয়ে যায়। যারে দোস্ত বানায়, যারে মোহাব্বত করে, মানুষ তার মতোই হয়ে যায়। মুসলমানের সন্তানের গায়ে নেইমারের গেঞ্জি, চুলের স্টাইলও নেইমারের মতো। ঘটনা কি? কই নেইমারে কইলজা দিয়ে মোহাব্বত করে 7 আপ। মুসলমানের সন্তান হইয়া মেসির গেঞ্জি পরে হাঁটে, মানে মেসিরে মোহাব্বত করে, ঠিক নেই? মেসিরে মোহাব্বত করার কারণে মেসির গেঞ্জি আসছে তার গায়ে। যার সাথে যার মোহাব্বত হয়ে যায়, মানুষ তারে ফলো করে, তার মতো হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। যেমন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার পুরো জিন্দেগিটা এমন যে উনি শুধুমাত্র মুসলমান হওয়ার পরে ভালো এমন নয়, মুসলমান হওয়ার আগেও তিনি সৎ ছিলেন, ভালো মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। আবু বকর মুসলমান হওয়ার আগেও জীবনে কখনো সমাজের চোখে অন্যায় হয় এমন অন্যায় কাজ করতেন না। জীবনেও সুদ খাইছে না, জীবনেও ঘুষ খাইছে না, জীবনেও মদ পান করে নাই, জীবনেও পর নারীর দিকে কোন নজরে তাকায় নাই। আবু বকর সিদ্দিক জিন্দেগিতে কখনো মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে তো ভিন্ন কথা, আগেও না। কেন কেন কেন? কারণ কি? কারণ একটাই, ওলামায়ে কেরাম বলে, আরে আবু বকর ছোট কাল থেকে আমার নবীর বন্ধু, আমার নবীর সোহবত গ্রহণ করে করে নবীরে এমন নকল করা করছে, এত রঙে নিজেরা রঙিন করছে, নবীর রঙে এমন ভাবে নিজেরা সাজাইছে। আমার নবী যেমন নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী, আবু বকর হয়ে গেছে উম্মতের দলে শ্রেষ্ঠ উম্মত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই ছোট কালে আমার নবীর সাথে চলতে 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 কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলেন। মানুষ যার সাথে চলে তার মতোই হয়, সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। দাওয়াতে তাবলীগ জামাতের মেহনতের দিকে তাকায় দেখেন, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, মসজিদ চিনত না, কিন্তু 3 চিল্লা দেওয়ার পরে এখন দাড়িওয়ালা,
আল্লাহ ওয়ালা, জিকির ওয়ালা, তালিম ওয়ালা, তিন চিল্লার বরকতে সোহবতে বান্দাটা আল্লাহরে চিনছে, মসজিদ চিনছে, পরিবর্তন হয়েছে, এমন প্রমাণ সমাজে আছে না নাই? যারা শার্ট প্যান্টে ফ্যাশন করো তো পাঞ্জাবি কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ, যারা খাবার খাই তো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে বসে গেল সব দস্তরখানে হাতে হাতে মিলিয়ে, নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, 3 দিন আর 3 চিল্লাই দূর হলো মতানৈক্য। 3 দিন 3 চিল্লা দিয়া যেই ছেলেটা গরিব মানুষদের দেখলে ঘৃণা করতো, হেই বেচারা তবলিগ কইরা এখন গরিবরে সাথে লইয়া এক থালায় বৈশা ভাত খায়। উল্টা পাল্টা পথে চলতো, চরমুনের ময়দানে 3 দিন থাইকা আইসা এখন 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ আদায় করে সকাল বিকাল জিকির করে, আছে না নাই? মানুষ যারা বন্ধু বানায় মানুষ তার মতো হয়ে যায়। এজন্য বন্ধুত্ব বান্দা তুমি যার তার সাথে লাগায়ও না। আল্লাহ বলে ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তার হাবিবের বলে, হাবিব এমন একদিন আসবে যেদিন ওই জালেম বেঈমান নাফরমানেরা নিজেদের আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে, হায় আফসোস, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু বানাইলাম না, অমুক তমুকের কেন বন্ধু বানাইলাম। আফসোস করে করে বলবে, হায় হায়, যদি মুহাম্মদ নবীর বন্ধু বানাইতাম তাহলে অবস্থাটা এমন হতো না। আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে চিৎকার করবে, হায় হায়, অমুক তমুকের বন্ধু কেন বানাইলাম। হাসরের দিন শুধু ওই জমানার রাসূলের যুগের কাফের বেঈমানেরা না, এই যুগের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ফুলানান খলিলা, দুইটা শব্দের মাধ্যমে মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা জানায়া দিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা নবীরে বন্ধু বানাবে না, হয়তো প্রশ্ন আসবে নবীরে পাবো কয়? নবী বলছে মুহিব্বান লিল আলেম, আলেমদের সাথে মুহাব্বত লাগাও। কেন কেন? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগের উলামায়ে কেরাম হলো সমস্ত নবীদের ওয়ারিস। এক নবীর সাথে নয়, শত লক্ষ নবীর সাথে মুহাব্বত লাগানো হয়। এক আলেমের সাথে মুহাব্বত লাগানো মানে আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত সব নবীর সাথে প্রেমের সম্পর্ক হয়। অতএব আলেমের সাথে মুহাব্বত লাগাও রে বান্দা, তালিবুল ইলমের সাথে মুহাব্বত লাগাও। যারা যুগের আলেমদের সাথে মুহাব্বত লাগাবে না, এরা ও ময়দানে মাহশারে আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে বলবে, হায় হায়, কেন জানি শাইখুল ইসলাম আহমদ শফির বন্ধু বানাইলাম না। আফসোস করে করে কান্না করবে মুসলমানের সন্তানরা, বলবে, আমি মুসলমানের সন্তান, মুসলমান হয়েও কেন আমি বাবনগরীকে মুহাব্বত লাগাইলাম না, জুনায়েদ বাবনগরীর সাথে প্রেম আমার হলো না কেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের সাথে আমার মুহাব্বতের সম্পর্ক হলো না কেন। আফসোস করে করে বলবে, আরে ময়দানে মাহশারে কেন, আমি তো বর্তমানে বাংলার জমিনে দেখতেছি একদল বের হয়ে গেছে যারা আলেমদের বন্ধু না বানায়া দুশমন বানাইছে। আলেমদের দুশমন বানাবার কারণে এখন তাদের উপর এমন গজব আসছে, বাংলার জমিনে তারা এখন নিজের দলের পরিচয় পর্যন্ত দিতে পারে না। কোন দল করতে এখন আর কইতারে না। যারা কইতে হুজুর এই কথা বলবেন না, মাহফিল বন্ধ করা যাবে না, এই সেই হুমকি দামকি দিত, এখন তাদেরকে টর্চ লাইট টিপপাও চেহারা দেখুন যায় না। ঘটনা কি? ঘটনা একটাই, উলামায়ে কেরাম অনেক আগের থেকে বারবার বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ঘোষণা নবীর মাধ্যমে জানাইয়া দিছে, যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যুদ্ধ করেছে আলেমদের দুশমন বানায়া, জালেম নরেন্দ্র মোদীর বন্ধু বানাবার কারণে এত বড় গজব আসছে। বাংলার জমিনে আর জায়গা নাই। ওই যে পোলাপাইন কইতো না যে আমি তো ভালো না, বালা লইয়া থাইকো, বাংলাদেশের আলেমদের ভাল লাগছে না তো মুদিরে ভাল লাগছে, মুদির ঘরেই থাকো। নরেন্দ্র মোদীরে খুশি করার লাইগা আলেমদের গণহারে জালখানায় বন্দী, আলেমদের রিমান্ড,
আলেমদের নামে মিথ্যা মামলা দিয়া দিয়া পঙ্গু করার যে ষড়যন্ত্র করেছে, আলেমরা এখনো বাংলাদেশেই আছে। যারা বলতো মোল্লারা বেশি কথা বলবা পাকিস্তান পাঠাইয়া দেবো, মোল্লারা এখনো বাংলাদেশে আছে, তারা গেছে গা হিন্দুস্তান। যারা কইতো খেলা হইব, মাঠ আছে খেলোয়াড় নাই। কি আজীব! মাঠ আমাদের, খেলোয়াড় আমাদের, রেফারি আমাদের, গোল দেবো আমরাই। আপনাদের কৃতি সন্তান। আল্লাহ, এই আসল খেলোয়াড় কে? জোরে কন্যা কে? হিসাব একটাই, দুশ্মন বানাইছো আলেম রে, বন্ধু বানাইছো জালেম রে। ভাল লাগে না বাংলাদেশের মানুষের? আলেমদের ভাল লাগছে না, মুসলমানদের ভাল লাগছে না, যাও এখন দরকার হয় তার লগে জিন্দিগি কাটাই এলাম। এক পোলা দেখছি কিছু বাপ যাইতে পোলা বাইন আছে না, কইতেছে কই আমরা তো নারী দিছি আপনারে, আপনি তো ছিলেন কেন, যৌতুকের দাবি করেন কেন, বিডি তো ভাগ্যা গেছে। আল্লাহ, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি দেখতেছি দুনিয়াতে এখন ফাইসালা হয়ে গেছে, ঠিক না? বন্ধু তুমি যারে তারে বানাইও না, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যাঁ, সৎ সঙ্গে অসৎ সঙ্গে। এই অসুবিধা হচ্ছে আপনাদের? কিছু কথা হবে? সাবধান সাবধান। এত বড় গজব যে আল্লাহ দিল, আমি মাঝে মধ্যে চিন্তা করি ঘটনা কি। আমার একটা ব্যক্তিগত তারে দরিয়াতে পানিতে সুবাইয়া ডুবাইয়া মারছে, শুনছি আমরা। নমরুদ নামের এক জালেম ছিল, স্বৈর শাসক, ল্যাংড়া মশার কামড় খাওয়াইয়া তারে শেষ করছে। তো বড় বড় জালেমের পতন যে আল্লাহ ঘটায় শুধু ইতিহাসে পড়ি, বয়ানে শুনি, নিজের চোখে তো দেখি নাই। হয়তো আল্লাহ পাক ডিজিটাল যুগে দুনিয়াওয়ালারে দেখাইয়া দিছে, দেখো 2024 আমি আল্লাহ দুই জালেমের পতন ঘটাইছি। এখন আর তোমরা পড়ন লাগতো না, দেখবা মোবাইলের মধ্যে ভিডিও আছে, লেখবা স্বৈর শাসক শেখ হাসিনার পতন কেমনে হইছে, দেখবা যে এক শাড়ি কাপড় পইরা হেলিকপ্টার লে উড়াল দিছে। এগুলো আল্লাহ দেখানোর জন্য করে দিছে। নিজেরাও সবক নেন, নিজেরাও সবক নেন। আমি এখন প্রায় মাহফিলে বলি, যারা মনে করতেছেন ক্ষমতায় গেছেন গা, শপথ পাঠ বাকি, একটা ভাবসাব দেখলে মনে হয়, পোস্টার মোস্টার দেখি যে রাস্তায়, মনে হয় শপথ পাঠ বাকি রয়েছে, ক্ষমতায় গেছে গা। কথা ঠিক নেই? আমরা তো পরিষদ চালাই, তো আমাদের কাছে ফোন টুন মাঝে মধ্যে আয়ে কিছু সুযোগ সুবিধা লেগে, চেয়ারম্যান সাহেব এটা এটা দেওয়া লাগবো, কিন্তু তখন বুঝি যে আরে এরা দি ক্ষমতায় গেছে গা নাকি। মানে অলরেডি ভাবসাব এমন, চান্দাবাজি কাটা করব, টেন্ডারবাজি কাটা করব, সিএনজির টাকা কে উড়াইবো, নৌকার টাকা কেডা খাইবো, বাজারের টাকা কেডা উড়াইবো, চান্দাবাজ রেডিও এ বই রইছে, নেতা শপথ পাঠ করে সংসদে ঢুকবো আর চান্দাবাজরা চান্দাবাজি শুরু করব। এমন সিদ্ধান্ত নিয়া যারা ভাবসাব নিয়ে ঘুরতেছেন, লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। 16 বছরের জালেম 40 মিনিটের ভিতরে পলায়ন করছে। আপনারাও যদি ক্ষমতার চেয়ারে বৈশা জুলুম নির্যাতন করবেন ভাবতে থাকেন, তাহলে 40 সেকেন্ডে ভাগা লাগবে। 40 সেকেন্ড মাত্র। কারণ ছাত্র জনতা, যারা রাজনীতি বুঝে না, যারা রাজনীতি করে না, যাদের ভেতরে চেয়ারের লোভ নাই, যারা সংসদে যেতে চায় না, সংসদে যাওয়ার স্বপ্ন দেখে না, তারা কিভাবে জালেমরে ক্ষমতার থেকে নামাতে হয় এই সবক তারা এখন শিক্ষা লইছে, বুঝা লইছে কেমনে নামান লাগবো। অতএব জুলুম কইরা, চান্দাবাজি করে কেউ ক্ষমতায় আর থাকতে পারবে সাবধান। আল্লাহ জানে গুলি কোন দিকে লাগতেছে। আমি স্বতন্ত্র, নির্বাচন করেছি স্বতন্ত্র মার্কা লইয়া। এই যারা রাজনীতি করে না, এসব পোলাপাইন লইয়া একটা চশমা মার্কা ছিল আমার। কোনো দলও নাই, কোনো নেতাও নাই, কোনো কর্মীও নাই। আমি নেতা, আমি কর্মী, আমার পোস্টার আমি লাগাইছি, পোলাপাইন লইয়া আমি ঘুরছি, আমার ভোট আমি চাইছি। সাধারণ মানুষ, ছাত্র জনতা যারা রাজনীতি বুঝে না, তারা মায়া মোহাব্বত করে চেয়ারম্যান বানাইছে। এজন্যই স্বতন্ত্র হওয়ার কারণেই এখনো আলহামদুলিল্লাহ ক্ষমতাটা ক্লিয়ার আছে।
জালেম রে আল্লাহ পাক ছেড়ে দেয় না। রাত গভীর হয়ে গেছে, মুসলমান বাবারা ভাইয়েরা আমার, সবক একটাই, যারে তারে বন্ধু বানায়েন না। আল্লাহ তাআলা বলে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এ মুসলমান, তুমি সাথী বানায়ো না, বন্ধু বানায়ো না, তাদের কথা শুইনো না, মাইনো না যারা গাফেল, আল্লাহর জিকির থেকে গাফেল। এক নম্বর দোষ ত্রুটি হলো আল্লাহর জিকির থেকে গাফেল, মানে সারাদিন শুধুমাত্র দুনিয়া দুনিয়া, সারাদিন শুধুমাত্র ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেল। ব্যবসা বাণিজ্য দুনিয়ার এত পাগল, সকাল নাই বিকাল নাই রাত নাই দিন নাই, কত বড় গাফেল। সারাদিন দোকানদারি করে, নামাজের সময় পর্যন্ত পায় না, খাওয়া দাওয়ার সময় পর্যন্ত পায় না, আজান হয়ে গেছে মসজিদে যাওয়ার তার সময় নাই, সারাটা দিন কাটায় দেয়, একবারও সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, আস্তাগফিরুল্লাহ বলে না, বান্দার জবানে দুরুদ নাই, ইস্তিগফার নাই, জিকির নাই, তাসবিহ নাই, সারাদিন শুধুমাত্র দুনিয়ার পাগল হয়া এত বড় গাফেল হয়ে গেল, আল্লাহরে একবারও স্মরণ করে না। আরে মুসলমান, দেখা হলেই দেখবেন আপনারে জিগায় দোকান কয়টা কিনছো, বাড়ি কই করছো। আমারও মাঝে মধ্যে জিগায় এত বছর ধরে মাহফিল করো, টাকা পয়সা তো ভালোই পাও, বাড়ি একটা করছো নি শহরের ভেতরে, কই তালা করছো। দেখা হলে এই বাড়ির কথা জিগায়, গাড়ির কথা জিগায়। বান্দা একবারও জিগায় না হজ করছো নি, একবারও জিগায় না জাকাত ঠিক মতো দাওনি, একবারও জিগায় না মা বাবার খবর রাখুনি, একবারও জিগায় না নামাজ পড়নি। দেখা হলে নিজেরও জিগায়, আপনারও দেখায় আবার দেখো না, ওই যে জমিনটা কিনছি, বাড়িটা কিনছি, ছেলেটারে আমেরিকা পাঠাইয়া দিছি। দেখা হলে আপনারে বলবে সোনাই মুড়ি 3টা দোকান কিনছি, বাড়িও একটা কিনতাছি ঢাকা। সারাদিন শুধুমাত্র দুনিয়ার গল্প শোনায়, দুনিয়ার বন্ধু, দুনিয়ার গল্প শোনায়, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের গল্প যে শোনায়। এমন বন্ধু তুমি আর রাখো না, এমন বন্ধুরে তালাক দেয়া দাও, কারণ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেল। বান্দার জবানে আল্লাহর কোনো জিকির নাই, নামাজ নাই, হজ নাই, রোজা নাই, যাকাত নাই। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আজান হয়ে গেছে, বান্দা নামাজে যাবার সময় পায় না, নামাজের কথা মনেও করে না। আল্লাহ এমন গাফেলের কথা তুমি মাইনো না, এমন গাফেলের কথা শোনো না। ওয়াত্তাবা হাওয়া। 2 নাম্বার দোষ দেখো, এমন বন্ধু যদি থাকে যার মধ্যে 2 নাম্বার দোষ পাওয়া যায়। ওয়াত্তাবা হাওয়া মানে নিজের মনের গোলামি করে, মনে যা চাই তাই করে, মনে যেটা চাই সেটাই করে, মনের গোলামি করে, নফসের গোলামি করে। আরে এটা তো হাইওয়ান জানোয়ারের কাম, গরুর যা মনে চাই তা খায়, ছাগলের যা মনে চাই তা খায়, কিন্তু মানুষের মনে চাইলেই খাইতে পারবে না, মানুষের মনে চাইলেই নজর করতে পারবে না, মানুষের মনে চাইলেই বলতে পারবে না, মানুষের মনে চাইলেই শুনতে পারবে না। মানুষ কি বলবে, কি শুনবে, কি খাইবে, কি না খাইবে, সব ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা কোরআন সুন্নাহর ভেতরে আছে না নাই? মানুষ নিজের মনের মতে চলবে না, আল্লাহর মতে চলবে। আল্লাহ বলে যে তার মনের পূজা করে, মনের গোলামি করে, মনে যা চাই তাই করে, মনে যা চাই তাই বলে, এমন লোকের কথা তুমি মাইনো না, এমন লোকের কথা তুমি শুইনো না, এমন লোকের তুমি তোমার বন্ধুর লিস্টে রাখো না রে বান্দা। মনটা যা চাই তাই করে। আল্লাহ তাআলা বলে ওয়া কানা আমরুহু ফুরতা। 3 নম্বর হলো কাজে কর্মে সীমা লঙ্ঘন করে, কাজে কর্মে সীমা লঙ্ঘন করে, কাজে কর্মে সীমা লঙ্ঘন করে, মানে সীমা ছাড়িয়েও অন্যায় অপরাধ করে, সীমা ছাড়িয়েও অন্যায় অপরাধ করে। এমন লোকেরও বন্ধু বানায় না। সীমা অতিক্রম করে, যেমন মুরব্বীরা কয় করছস করছস আর করিস না, সীমাটা ছাড়াইস না, অপরাধ বেশি বেশি করে 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 এমন জুলুম নির্যাতন করে সীমাটা ছাড়াইয়া গেছে। এসব লোকের সাথেও বন্ধুত্ব রাখো না। মুসলমান যুবক ভাইদের পায়ে ধরে বলবো, বিগত দিনে জালিমের বন্ধু ছিলা, জালিমের সহযোগী ছিলা। ওলামায়ে কেরাম বারে বারে বলে তওবা করার সুযোগ আল্লাহ দিয়েছে। আরে পতন তো পতন নয়, যেন তওবার সুযোগও চলে আসছে। ভুল করেছি, জুলুম অন্যায় যে করেছে সহযোগিতাও করেছি, এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার, তওবা করবার। আল্লাহ ওয়ালাদের ওলামায়ে কেরামদের বন্ধু বানায়া পুরো বাংলাদেশটাকে এমন ভাবে সাজাইতে হবে, বিগত দিনে জালেমের সাথে ছিলাম, এখন আলেমের সাথে থাইকা আমরা
ওমর ইবনুল খাত্তাবের মতো হয়ে যাব। ওমর যেমন তরবারি নিয়ে বের হয়ে গেল, মুহাম্মদ নবীর কল্লা কেটে ফেলবে, নবীর দরবারে গিয়া তরবারি দিয়া কই আমার কল্লা দিয়া দিলাম, মুসলমান বানায়া দেন। ওরে মুসলমান যুবক, দলের টানে আলেম ওলামাদের বিরোধিতা করেছিল, পায়ে হাত রেখে এখনো বলে তওবা করে আলেমদের সাথে হাতে হাত লাগায়া সিদ্ধান্ত নাও, আলেম ওলামারা যেদিন ডাক দেবে এ বাংলার জমিনে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য, আমাদের মুরব্বী বাপ চাচা আলেমরা যদি ডাক দেয় জিহাদ করতে হয়, শাহাদত বরণ করতে হয়, যুদ্ধের ময়দানে গিয়া জীবন দিতে রাজি কারা কারা? আল্লাহর হাত দেখাও। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আয় মুসলমান, বিগত দিনে 53-54 বছরে সোনার বাংলাদেশ দেখছি, সবুজ বাংলাদেশ দেখছি, এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার, ইসলামের বাংলাদেশ দেখতে হবে। ইসলামের বাংলাদেশ বিনির্মাণে আবার যদি একটা যুদ্ধ করতে হয়, অভ্যুত্থানের দরকার হয়, যুদ্ধ করতে প্রস্তুত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে, ঘুরে দাঁড়াবার সময় এখনই, সুযোগ বারবার আসে না, সময় সুযোগ বারে বারে আসে না, যুগ বুইজা কূপ দেওয়া লাগে, যুগ বুইজা কূপ দেওয়া লাগে। বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার সময় এসেছে। সারা বাংলাদেশে একটাই আওয়াজ এখন, হুজুর আমাদের মুরব্বী, বাংলাদেশের সাধারণ মানুষে চায় হুজুররা ঐক্যবদ্ধ হয়ে যাক, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এখন মনে হয় আর ভাবার দরকার নাই কে কওমি আর কে আলিয়া। কওমি আলিয়ার ভেতরে ভেদাভেদ কমাতে হবে, ওয়াহাবি সুন্নি ভেদাভেদ কমাতে হবে, মাযহাবি লা মাযহাবির আলোচনা আপাতত স্টপ নাও, এখানে বন্ধ করতে হবে। এখন টুপি নিয়ে দ্বন্দ্বের সুযোগ আর সময় নাই, পাগড়ি নিয়েও দ্বন্দ্বের সুযোগ সময় নাই, কোথায় হাত বাঁধলো এই বিষয় নিয়ে আর এখন আর আমরা বাড়াবাড়ি করতে চাই না, কারণ খুব বিপদে আছি রে ভাই। ওই যে এক বেচারা বলে কপালে হাত বাঁধছে, একজন জিজ্ঞেসে কপালে হাত বাঁধলি কেন? ওই বুকে বাঁধলো বিপদ, পেটে বাঁধলো বিপদ, ভাবছি আমার কপালেই বিপদ। বাংলাদেশের সাধারণ মানুষ এত কিছু বুঝতে চায় না। বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে হেফাজত, চরমনাই, জামাত যদি আজকে ঐক্যবদ্ধ হয়, আগামীকাল যে কইটা নাস্তিক বেঈমান সরকার গঠনের স্বপ্ন দেখে তারাও পালাতে বাধ্য হবে, ওরাও পালাতে বাধ্য হবে। তো ওরা এখন খায়া না খায়া রাত দিন এক কইরা আলেমদের মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগায় রাখবো, অনৈক্য কেমনে সৃষ্টি করবে, এখন যে কয়জন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তারার একটা মিশন আলেমরা যেন এক হইতে না পারে। আমরা বুঝা লাইছি, আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক গতকাল ঘোষণা করেছে যে কোনোর মূল্যে আমরা এবার ঐক্যবদ্ধ হবই, এদেশে ইসলামের রাজ কায়েম করবই। চরমনায় পীর সাহেব সারা দিছে, বরিশালে একটা সমাবেশে বলে নাই, বলছে আমরা কিন্তু হাতে হাত রাখছি, আপনারা প্রস্তুত থাকেন। অনেক সুদখুর ঘুষখুর বাটপার সিটার রে ভোট দিবেন, এবার দাড়িওয়ালা কোন আলেম রে ভোট দিবেন যদি কোন আলেম আসে, অথবা আমাদের মুরব্বী ওলামা ইকরাম যেই লোকটারে সমর্থন করবে ওই লোকটার আমরা ভোট দেব। কথা কোন ঠিক কিনা? এমনও হইতে পারে বৃহৎ স্বার্থে, এমনও হইতে পারে যে আপনার এলাকায় কোনো আলেম প্রার্থী আসবে না, এমনও হইতে পারে একজন জেনারেল আসবে, জেনারেল শিক্ষিত লোক আসবে, কিন্তু ওলামা ইকরামের স্থানীয় মুরব্বী আলেমরা তাকে সমর্থন দিয়েছে, আমরা জানে মালে এই লোকটাকে সংসদে পাঠাবো। সারা বাংলাদেশ থেকে আলেম ওলামারা যারে সমর্থন করবে তারে পাঠিয়ে হলেও আমরা এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চাই। প্রাথমিক যদি সিদ্ধান্ত এভাবেই আসে, এরপরও আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত যা দেবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আমাদের কোনো ভয়, কথা কর না, আমাদের কোনো ভয়। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। এই একটা সবক আমি মানে একটা সঙ্গীত লিখছিলাম আমাদের মুরব্বীদের নাম দিয়া, যেখানে যাই এই সঙ্গীতটা সবাই শুনতে চায়। এখানেও আসার আগে মোবাইলের ভেতরে একটা আবেদন আছে, হুজুর আকাবিরদের নিয়ে একটা সঙ্গীত আছে, এই সঙ্গীতটা গাইবেন। এটার মধ্যে একটা স্পৃহা আছে। আমাদের শাইখুল হাদিস মামুন সাহেবের বাপ আজিজুল হক রহমতুল্লাহি আলাই
যার ব্যাপারে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বলছিল, সাইদি সাহেব বলছিল, শাইখুল হাদিসের ছাত্র হওয়ার যোগ্যতা আমি সাইদির নাই। শাইখুল হাদিস, শাইখুল হাদিসের কথা আছে, শাইখুল হাদিস কখনো কোনো বাতিল বেঈমানকে ভয় পায়া কথা বলতেন না। মরহুম পীর সাহেব চরমোনাই, উনি যখন হুঙ্কার দিত বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার হতো। নারায়ণগঞ্জ থেকে ভাঙ্গা দেওয়ানবাগীর পীর ঢাকার ভিতরে গিয়া জীবনটা বাঁচাইছে। মরহুম পীর সাহেবের এক হুমকিতে দেওয়ানবাগী পলাইছিল, মনে নাই আপনাদের? মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি একটা হুঙ্কার দিছে, 4টা এপ্রিল একটা হরতাল ডাকছিল, সারা বাংলাদেশ বন্ধ হয়ে গেছিল। তারা কখনো কোনো বেঈমান নাফরমানদের ভয় পাইতো না। 103 বছর বয়স, 103 বছর বয়সের বুড়া শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সেই হাটহাজারীর মসনদ থেকে বের হয়া শাপলা চত্বরে গেছে, শাহবাগীদের পতন হয়ে গেছে। আজকে শাহবাগীদের পরিচয়ে কেউ কথা বলার লোক নাই, ঠিক নেই। যারা নবীরে গালি দিত, নবীর বিরুদ্ধে কথা বলতো, নবীর স্ত্রীদের ইজ্জত সম্মান চরিত্র নিয়ে কথা বলতো, কলঙ্ক লেপন করত, আজকে তারা সব বাটপার ইঁদুরের গর্তে লুকাইছে। শাইখুল ইসলামের হুঙ্কার, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কারা জানি মরহুম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কারা জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হলো শাহবাগীদের মসনদ। আমাদের কোনো ভয় জোরে খান। মূল কথা হলো মুসলমান যুবক ভাইয়েরা, আজকের বয়ানের মূল থিম হলো আলেম ওলামাদের বন্ধু বানাও, আল্লাহ ওয়ালাদের বন্ধু বানাও, মুহাব্বতের সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে লাগাও, দুস্ত যারে তারে বানায়ও না। মুহাব্বতের বড় এক দাম রে বাবা, মুহাব্বত বড় এক দামি বাহানা, প্রায় বয়ানেই বলি। দেখো না, সূরা কাহাফ থেকে 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন 7 জন জান্নাতি যুবকের সাথে মুহাব্বত লাগাবার কারণে আল্লাহ একটা নাপাক কুকুরকেও জান্নাতের মেহমান বানায়া দিছে। একটা উট আমার নবীর সাথে মুহাব্বত লাগাবার কারণে উটেরে আল্লাহ জান্নাত দিয়া দিছে। মুহাব্বতের কত দাম! আমার নবীর সাথে মুহাব্বত লাগাবার কারণে একটা খেজুর গাছ আল্লাহর জান্নাতের মেহমান। মসজিদে নববীর খবর নিয়ে দেখো ও মুসলমান, শেষবারের কথাগুলা দিলের কান দিয়া শোনো। নওজোয়ান যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, বন্ধু কারে বানাইবা, দুস্থ কারে বানাইবা, মুহাব্বত কার সাথে লাগাইবা? মুহাব্বত দামি এক বাহানা, যার বিনিময় জান্নাত হয় ঠিকানা। একটা খেজুর গাছ আমার নবীর সাথে মুহাব্বত লাগায়া জান্নাত পায়া গেল। মসজিদে নববী গরিব, তখন নবীর দরবারে কোনো মেম্বার ছিল না। নবী যখন খুতবা দিতেন, মরা একটা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। কিতাবে আসছে একজন সাহাবিয়া মহিলা নবীর মেম্বার বানায়া দিছে, অথবা সাহাবাই کرام নিলে একটা মেম্বার বানায়া দিল। আপনার আমার নবী মসজিদে নববীর মেম্বারে দাঁড়াইছে, জুমার খুতবা দেবে। নবী যখন খুতবা দেওয়ার জন্য প্রস্তুত নিল, এমন সময় নবীর কানে আওয়াজ, মরা খেজুর গাছটা
মানুষের বাচ্চার মতো চিৎকার মেরে কান্নাকাটি শুরু করেছে। হাদিসের ভেতর আরেকটা বাক্য আসছে, কয় 10 মাসের গাভীন উট যেমন প্রসবের সময় চিল্লায়, এমন ভাবে মরা খেজুর গাছটা চিল্লান শুরু করেছে। আমার নবী চিল্লির আওয়াজ পাইয়া খেজুর গাছের কাছে, নবী খেজুর গাছের কাছে চলে গেল, আঞ্জা করে বুকের সাথে জড়াইয়া জিজ্ঞাসা করে, খেজুর গাছ কান্না করিস কেন? খেজুর গাছ বলে, নবী গো, বহুদিন আপনি আমার হেলান দিয়া ধাক্কা দিয়া বয়ান করেছেন গো নবী। ও গো আল্লাহর হাবিব, আমি আপনার মুহাব্বতের বিরহে কান্দি, আপনার ভালোবাসার বিচ্ছেদে কান্দি, আর আপনি আমার হেলান দিবেন না, ধাক্কা দিবেন না। সাহাবাই کرام আমারে সরাইয়া দিল, আমি তো আপনার প্রেমের বিরহে কান্দি। আপনার আমার নবী বলে খেজুর গাছ আর কান্না করা লাগবে না। আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ যে খেজুর গাছ আমারে তো মুহাব্বত করে, তারে জিন্দা বানাইয়া দিও। আয় আল্লাহ, খেজুর গাছের হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিও। খেজুর গাছ রে, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে। খেজুর গাছে কান্না থামায় না, খেজুর গাছে কান্না থামায় না। আপনার আমার নবী বলে, খেজুর গাছ আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম, এরপরও কেন কান্না করিস? খেজুর গাছ বলে, নবী গো, দোয়া করছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবো, কিন্তু আপনি আর আমার হেলান দিবেন না, ঢেলান দিবেন না, আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না গো নবী। আমি আপনার প্রেমের বিরহে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি। আপনার আমার নবী কয়ে, খেজুর গাছ আর কান্না করা লাগবে না, মোহাব্বত এত গভীর, যা যা। আমি নবীর ফায়সালা হলো, আমি নবী যেদিন জান্নাতে যাবো, তুইও আমার সাথে জান্নাতে যাবি। আলমারউ মা মান আহাব্বা, নবী বলে, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে দোস্ত যারে বানাইছো, পরকালে তার সাথে তোমার হাসর হবে। দুনিয়াতে বন্ধু যারে বানাইছো, পরকালে বন্ধুর সাথে হাসর হবে। অতএব সিদ্ধান্ত যুবক তোমার উপরে, জালেম রে বন্ধু বানাইবা নাকি আলেম রে বন্ধু বানাইবা? আলেমদের বন্ধু বানায়া মরণ পর্যন্ত, জান্নাত পর্যন্ত আলেমদের সাথে থাকবো। কারা কারা আল্লাহরে হাত দেখায়? আল্লাহ কবুল করেন, বলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, জোরে জোরে আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। ফায়সালা এটাই, বন্ধু যারে বানাইবেন, হাসরের মাঠ তার সাথে হবে, নিজের ঈমান আমল তার মতোই হবে। আলমারউ আলা দীনি খলিলি, অতএব যারে তারে বন্ধু বানায়ও না, দুস্থ বানাবার আগে হাজার বার ভাবতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবার জিন্দেগির ভেতরে আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করে বন্দেগী গঠন করার তৌফিক দেন, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। অনেক কথা বলার ইচ্ছে ছিল, রাত হইছে, অনেক কুয়াশার পানি পড়তেছে, অনেকের কষ্ট হচ্ছে। আমিও দীর্ঘ লম্বা সফর করছি। গতকাল মাহফিল ছিল জামালপুরের দেওয়ানগঞ্জে, সেখান থেকে মাহফিল শেষ করে আসতে 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 ফজরের আজান হলো। এটা খোলার পর পর ভৈরবের কিছুক্ষণ আগে হঠাৎ দেখি বিশাল জ্যাম, হাজারো